আপনাদের দেখাবো এই মেশিনে কাপড় কেন টানছে না। দেখুন সেলাই মেশিন চলছে অথচ কাপড় টানছে না। আর মেশিনে যদি কাপড় না টানে সবচেয়ে বিরক্তকর হচ্ছে এই কাপড় টানা। কাপড় যদি না টানে তাহলে মেশিনে কোনো কাজে আসবে না, সেলাই হবে না। এর জন্য আপনারা এটা কীভাবে ঠিক করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন টেনে নেওয়ার পরেও সহজে যাচ্ছে না। এর জন্য এই মেশিনটি আগে এখান থেকে সরিয়ে টেবিলে নিয়ে এটি দেখাবো কী কারণে এটি হচ্ছে না। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে এই কাপড়টি সরিয়ে নিব, সরিয়ে এটি চেক দিব যে কী কারণে কাপড়টি টানছে না। এরপরে এখানে যে একটি ফিটের নাট আছে এই নাটটি খুলে নিব। এখানে আপনি প্রথমে খেয়াল করবেন এখানে আপনার যদি কাটা থাকে বা ক্ষয় যায় তাহলে এই জিনিসটা দোকান থেকে এনে এটি চেঞ্জ করে নেবেন। এটি ঠিক আছে, এটি চেঞ্জ করতে হবে না। এরপরে দেখবেন এই দাঁত, দেখুন দাঁতটি নিচে নেমে গেছে। আবার অনেক সময় দেখা যায় এটি তেল হয়ে যায়। দাঁতটি তেল হলে এটি চেঞ্জ করতে হয়, কারণ চেঞ্জ না করলে তখন আবার এইভাবে কাপড় টানবে না। কাপড় না টানলে পরে আপনার সমস্যা হবে, সেলাই হবে না। আর সবচেয়ে আমি বারবার বলবো যে সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে কাপড় যদি না টানে, যদি খিচে টানে, আস্তে আস্তে টানে, তাহলে সেলাই সুন্দর হবে না, দেখতে খারাপ দেখা যাবে। এক জায়গায় ছোটো হবে, এক জায়গায় বড়ো হবে। এর জন্য দেখুন এই দাঁতটি অনেক নিচে নেমে গেছে। এই দাঁতটি কীভাবে তুলবেন আমি আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখুন। এর জন্য এই মেশিনটি আগে ওইদিকে কাট করে নিব, কাট করে দেখাবো নিচের। এদিকে লক্ষ্য করুন এখানে একটি নাট আছে, দেখুন এটি দেখুন অনেক লুজ। এভাবে লুজ থাকলে আপনার দাঁতে টানবে না। এটি দাঁতে উঁচু না নিচু করার জন্য এর সাথে একটি স্ক্রু আছে নাটের সাথে। দেখুন অতিরিক্ত নড়াচড়া করছে। এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনার কাপড় টানবে না। এর জন্য পরিমাণ মতন এটি দাঁতের উপরে যে জাগাতে হবে, অতিরিক্ত জাগানো যাবে না, কারণ অতিরিক্ত দাঁত জাগালে এভাবে আপনার খিঁচবে, জাকাবে, তখন আবার কাপড় টানবে না। এখানে এই নাটটি এভাবে ধরে এই স্ক্রুটি আপনার পরিমাণ মতো টাইট দিবেন, অতিরিক্ত টাইট দিবেন না। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে ফাড়া আছে, অনেকে আছে এই ফাড়া মনে করে যে এটি চাপাই দিতে হবে। এটি চাপানোর জন্য না, এটি পরিমাণ মতন টাইট রেখে এই স্ক্রুটি টাইট রেখে এটি রাখতে হবে। কারণ এটি যদি আপনি ফুল চাপাইতে যান তাহলে এই পাশটি ফেটে যাবে, ফেটে গেলে এই পাশটি বাদ হয়ে যাবে। এজন্য পরিমাণ মতন ধাক্কা দিয়ে এদিকে ধাক্কা দেবেন, উপরের দিকে ধাক্কা দিয়ে আপনারা দেখানোর জন্য এটি একটু লুজ করে নিব। দেখুন এই হচ্ছে দাঁত। দেখুন এভাবে নড়াচড়া করলে হবে না। এটি কতটুকু যে জায়গাতে হবে তা আপনাদের দেখাবো। এটি এই প্লেটের চাইতে অল্প একটু পরিমাণ জাগাতে হবে, অতিরিক্ত জাগান যাবে না, কারণ অতিরিক্ত জাগালে আপনার কাপড় টানবে না। এরপরে এই নাটটি ফুল টাইট দিতে হবে। এভাবে ধরে নেবেন, ধরে এই নাটটি স্ক্রুটি টাইট দিয়ে নেবেন।
দেখুন কতটুকু পরিমাণ জেগেছে, ভালো করে লক্ষ্য করুন। এতটুকু পরিমাণ জায়গায় রাখবেন, কারণ এর সাথে বেশি জাগালে হবে না, আবার বেশি না মারলে হবে না। এটি পরিমাণ মতন আছে। এখন এই ফিটটি আগে লাগাই নেব, লাগিয়ে এটি চেক করে দেখব এখন কাপড় টানছে কিনা। এই নাটটি সাধারণত প্লাস দিয়ে টাইট দিলে ভালো হয়, কারণ এটি যদি লুজ থাকে তাহলে এটি নড়াচড়া করে এটি একটি লাইট খুলে যাবে। আর এই চাবিটি, সুইচ চাবিটি হাতে টাইট দিবেন, কারণ অতিরিক্ত টাইট দিতে যেয়ে অনেকে ভেঙে ফেলেছে। এটি পরিমাণ মতো টাইট রাখতে হয়, হাতে টাইট দিলে হবে, কারণ এইটি মাঝে মাঝে সুই চেঞ্জ করতে হয়, যার জন্য এটি পরিমাণ মতন টাইট রাখবেন। আর এটি পুরো ফুল টাইট দিলে ভালো হয়, কারণ এটি যদি নড়াচড়া করে তাহলে সমস্যা। এখন কাপড় দিয়ে এটি চেক করব। দেখুন এখন কাপড় টানছে। এভাবে আপনারা খুব সহজে সেলাই মেশিন কাপড় টানা, কারণ কাপড় যদি না টানে তাহলে সমস্যা। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আমার আরও আছে, আমি আশা করি তা দেখবেন।